আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে এখন চা খাইনি, এই যে চা করব। আর এখন এই যে আলু ছানা বেড়ে গেছিলো বন্ধুরা, তেল বেরেস্তা আলু ছানা রাত্রে ছিল, বেড়ে গেছে, সেটা ফেলে দেবো, তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে চপ করে নিচ্ছি বন্ধুরা, নিজেরা ঘরে ন্যাচারাল চপ, কোনো মশলা ছাড়া। এই যে আমরা করে নিই ঘরে, মানে আলু ছানা থাকলে বন্ধুরা আমি বানিয়ে নিই, ফেলি না আলু ছানাটা, যেহেতু খারাপ হয়নি। খারাপ না হলে তো খাওয়া যায়। একই মধ্যবিত্ত ফ্যামিলি, জিনিস নষ্ট করা একদমই উচিত না। আর আমরা জিনিস বেশি নষ্টও করি না, একদম যেটা খারাপ হয়ে যায় সেটাই ফেলি, তাছাড়া নয়। আর এই যে চা, এখানে আদা দিয়ে চা হচ্ছে, চাটাকে এখন রেখে দিয়েছি, এখনও চাপাইনি। এই চপটা হয়ে যাবে তখন নামিয়ে চাপাবো। আর এই যে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, আর ও মুরগিটা ডিম পারবে, এই জন্য এখানেই বসে আছে। ও ডিম পারবে, সেই জন্য ও ওখানে কুরুক দুটো মুরগি আছে, ওই কুরুক মুরগির কাছেই ডিম পারবে। অন্যান্য ঝাঁকা আছে সেগুলো চোখে দেখতে পাচ্ছে না। তাহলে চলো বন্ধু, ও যা করে করুক, আমরা চা মুড়িটা খেয়ে নিই। আর এই যে আমার চপটা পুরো রেডি হয়ে গেছে, 5টা চপ হয়েছে, বেশি হয়নি। তাহলে চলো খেয়ে নিয়ে আসছি তোমাদের সামনে। আমাদের খাওয়া হয়ে গেছে। খেয়ে এদিকে তোমার দাদাভাই বাজার যাচ্ছিলো, এই নতুন গ্রাম মোড়, বাজার না মানে আমাদের এই মোড়টায় যাচ্ছিলো। আর এই যে এই লোকগুলো বিছানার চাদর বালিশের ওয়াল সব বেচতে এসেছিলো, দিয়ে দেখে পছন্দ হয়েছে। আর তোমার দাদাভাই এই যে কিনে নিয়ে এসেছে, দিয়ে আমাকে বলছি দেখো কেমন হয়েছে। আমি যে হ্যাঁ, তুমি যে দেখে কিনে নিয়ে এসছো, তোমার যেখানে ভালো লেগেছে আমারও ভালো লেগেছে, আর সত্যি ভালো লাগছে। 4টে নিয়ে এসছে, এখানে 2টো আর এখানে 2টো। আর তোমাদের কেমন লেগেছে বন্ধুরা বালিশের কভারগুলো কমেন্টে একটু জানিয়ে দেবে। যাই হোক চলো, অন্যান্য কাজ সেরে নিই, এগুলো রেখে দিয়ে কিছু লঙ্কা আছে, লঙ্কাগুলো কোটোয় ভরে নেব। এই যে এই লঙ্কাগুলো আমার মেজো কাকা দিয়েছে, সে যখন ব্যবসা করতে আসছিলো, তোমরা তো অনেকেই দেখেছো ভিডিওতে, আর যারা দেখোনি তারা জানো না। যাই হোক, এই লঙ্কাগুলো পিষে দিয়েছে, প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলো বন্ধুরা, প্রচণ্ড ঝাল। দিয়ে আমাকে বললো একটা কোটোর মধ্যে ভরে রাখবি, এই জন্যে আমি এই যে কোটোর মধ্যে ভরে রাখবো। আর অনেকটাই লঙ্কা, এটা 1 কেজি লঙ্কা গুঁড়ো, আমার তো বছর ঘুরে যাবে, কারণ আমি লঙ্কা অনেক কম খাই না বলতে চলে, প্রচণ্ড আমার কম খাই। তাহলে চলো আমি ভরে নিয়ে কাজ সেরে নিই বন্ধুরা ততক্ষণে। আর এই যে রাত হয়ে গেছে বন্ধুরা, আর আসিফ দেখো ঘুমিয়ে গেছে, ভিডিওয়ে আসেনি, কারণ আসিফ দুপুরবেলা বাড়িতে ছিল না, ওরা চলে গিয়েছিলো মাছ ধরতে। আর আমি একা কত চিন্তা করছিলাম, একটু ভালো লাগছিলো না, খুব রাগ লাগছিলো আসিফের জন্য, যে ছেলেটা এখন খাওয়া নাই দাওয়া নাই চলে গেছে। এই সন্ধ্যাবেলা এসে স্নান টান করে খেয়ে কেমন ঘুমাচ্ছে দেখো, কত সুন্দর লাগছে। মানে এই ঘুমানো অবস্থা দেখে আর রাগটা থাকলো না, রাগ চলে গেল। যতক্ষণ জেগে থাকে খুব বিরক্তি করে, খুব জ্বালায়। আর এখন ঘুমিয়ে গিয়ে দেখো নিষ্পাপ শিশু কত সুন্দর ঘুমাচ্ছে, কত ঠান্ডা, মনে হচ্ছে কত ভালো ছেলে। আর ও ঘুমাচ্ছে, আর আমি একটু ক্যামেরা করে নিচ্ছি, কারণ আমাদের খাওয়া হয়নি, ও খেয়ে আগে করে শুয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমায়নি, বাড়িতে ছিল না যেহেতু। 5টার সময় বাড়ি আসলো, আর সত্যি কথা মাছ ধরতে গেছে, কিন্তু একটাও মাছ পায়নি। মাছ দুটো কই পেয়েছিল বলছে, রেখেছিল, ও পানিতে নেমে চলে গেছে, পায়নি, একটা মাছ পায়নি। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত একটাও মাছ পায়নি ওরা। যাই হোক, পায়নি, ওরা টাইম পাস করেছে, এটাই যা, টাইম তো কেটে গেছে ওর। আর এমনিতেই শনিবার থেকে স্কুল, ওই স্কুল খুললে তখন স্কুল যাবে, এখন আর কি করা যাবে, এখন ঘুমাক। চলো, এই যে মুরগির বাচ্চাগুলো কী করছে তাই দেখছি। এই দেখো এরা কি করছে, এরা মানে বাইরে বার হওয়ার জন্য ছটফট করছে, বাইরে বার হবে, কিন্তু দেখো এখন তো বাইরে রাখা যাবে না, রাত্রি হয়েছে, ক্যাচর ম্যাচর করছে বলে একটু দেখালাম তোমাদেরকে, যে দেখো এরা কী করছে একবার দেখে নিই, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ওদিকে, ওরাই ঝাঁপির মধ্যে থাকে। পালকের রঙগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, কত সুন্দর রঙ ছিল, একদমই উঠে যাচ্ছে রঙগুলো। আর এই যে রেখে দিলাম, আর এখানে একটা রুন্না চাপা দিয়ে দিই, কারণ ফ্যানের হাওয়াটা যেন গায়ে না লাগে, কারণ ওরা ঠান্ডা সহ্য করতে পারবে না অতটা, আর এমনিতেই ঠান্ডা করেছে, আমরা মশারি টাঙাই, আমাদের অত ঠান্ডা লাগে না, কিন্তু এরা তো ফাঁকা, এই জন্য এই কাপড়টা ঢাকা দিয়ে দিই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্টে একটু জানাবে বন্ধুরা, আর যদি পারো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।